14 তারিখ ছিল আমাদের সেকেন্ড সাফারি। আর এটা ছিল একদম আর্লি মর্নিং, মোটামুটি ওই 6:30 নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, সেই জন্য আমি তো পুরো কান ফান ঢেকে বেরিয়েছি। আর যেহেতু আমাদের সাফারি কারটা একদমই খোলা ছিল, তো তার জন্য আরও বেশি করে ঠান্ডা লাগছিল। আর চিনি যেহেতু ঘুমোচ্ছিল, তাই আর ওকে ডাকিও নি, কারণ তাহলেও একটু ঘ্যানঘ্যানি করতো। আর ওকে তার জন্য আমার নিয়ে আসতে খুব সুবিধাও হয়েছে, ওকে একদম কম্বলে র্যাপ করে নিয়ে বেরিয়েছিলাম। আর সেকেন্ড দিনের আমাদের লোকেশান ছিল ঝিরনা। তো ঝিরনাতে আমরা এন্ট্রি করে গেছি। এদিক ওদিক কিন্তু আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, যদি কোনো কিছু দেখা যায়। কিন্তু আমাদের ব্যাড লাক যে আমরা সেই দিনও কিছু দেখতে পাইনি, হরিণ ছাড়া। তো যাই হোক, আমরা এদিক ওদিক একটু ঘোরার পর আমাদের সাফারি শেষ হয়ে যায় এবং আমরা জিম করবেটের রিসর্টে ফিরে আসি। একটু ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা ঝটপট করে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে, যেটা ছিল নৈনিতাল। তো সেখানে যাওয়ার আগে আমরা একটা ছোট সাইট সিন করে নিয়েছিলাম। এই ঝর্ণাটা কিন্তু খুব সুন্দর ছিল, যেখানে আমরা একটুখানি ফটো তুলে নিয়েছিলাম। এবং ফাইনালি আমরা পৌঁছে গেছি আয়ার জঙ্গল রিসর্টে, যেটা ছিল আমাদের নৈনিতালে। রিসর্টটা কিন্তু বেশ সুন্দর আর অনেকটা বড় রিসর্টটা। এটা হচ্ছে এন্ট্রি গেট। রিসর্টটা কিন্তু চারিদিক থেকে একদম সেই গাছগাছালি দিয়ে তৈরি হয়েছে, একদম তোমাকে পুরো জঙ্গলের ফিল দেবে, মানে সত্যিকারেরই জঙ্গলের ফিল দেবে। তো এটা হচ্ছে খাওয়া দাওয়ার এখানে ব্যবস্থা করা আছে আর কি। এখানে জায়গাটা, এখানে বসেও তুমি আড্ডা দিতে পারো। আর বাচ্চাদের জন্য একটা ছোট প্লেগ্রাউন্ড আছে, তো সেখানে তো বাচ্চাগুলো খুবই মজা করেছে। সেই দিন যেহেতু মোটামুটি ওই 5:30-6টা করে আমরা এন্ট্রি নিয়েছিলাম নৈনিতালে, তো তার জন্য আর কোথাও বেরোয়নি। নৈনিতালের ঠান্ডা কিন্তু আরও বেশি ছিল জিম করবেটের থেকেও। এতটাই ঠান্ডা লাগছিল যে আমরা একেবারে রুমে ঢুকে একেবারে চুপচাপ রুম হিটার চালিয়ে বসেছিলাম। আর বাচ্চাগুলো ঠান্ডার মধ্যে কষ্টই পাচ্ছিল। তো এখান দিয়ে ওপরে উঠে আমাদের রুমগুলো ছিল অনেকটাই কিন্তু ভেতর দিকে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে তোমাদের পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো আর আমাদের একটা রুম ট্যুরও করিয়ে দেব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, বাই।